কম্বিনেশন সার্কিট আর হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক, কম্বিনেশন লজিক, এই দুটোর সম্বন্ধে আমি আগে বলেছিলাম। তো কম্বিনেশন লজিক তো এতদিন আমরা দেখলাম, আজকে দেখব সিকোয়েন্সিয়াল লজিক। এখানে সিকোয়েন্সিয়াল লজিক এবং কম্বিনেশন লজিকের ভিতরে একটা সম্পর্ক দেখানো হলো। কম্বিনেশন লজিকের ভিতরে আমরা জানি যে একটা ইনপুট দেওয়া থাকবে, সেই ইনপুটটার সঙ্গে সঙ্গে আউটপুটে চলে আসবে। কিন্তু যে সিকোয়েন্সিয়াল লজিক, যেটা এখানে মেমোরি এলিমেন্টটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক, এই সিকোয়েন্সিয়াল লজিক এটার ভিতরে ঠিক ওইরকম ভাবে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে আউটপুটে আসবে না। একটা ডিউরেশন পরে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ডিউরেশন পরে এই পাশে চলে আসবে। এটা আমার নির্দিষ্ট আমি বলে দেবো, আমি একজন ইউজার যিনি যে ডিজাইন করবে তার উপর নির্ভর করবে যে সে কত সেকেন্ড পরে যাবে। এটা তার উপর নির্ভর করে। তো এটা হচ্ছে মূল পার্থক্য, যে এখানে একটা নির্দিষ্ট সময় একটা সিগন্যাল, একটা ইনপুট দিলে আউটপুটে একটা সঙ্গে সঙ্গে চলে আসবে, কিন্তু এখানে একটা সিগন্যাল পাওয়ার পরে এই পাশে আউটপুটে আসবে। তো এই যে সিকোয়েন্সিয়াল সার্কিট, এটা দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাসটা এখানে যে মেমোরিগুলো এলিমেন্ট যেগুলো আছে সেগুলো চেঞ্জ হবে, তার যে সিগন্যালের কারণে এটা চেঞ্জ হবে, সেই সিগন্যালটা ডিসক্রিট ইনস্ট্যান্ট অফ টাইম, এটা নির্দিষ্ট পরপর এটা চেঞ্জ হতে থাকে। কিন্তু এখানে যে সিগন্যালগুলো আসবে, এইখানে ওই সিগন্যালগুলোটা একটা নির্দিষ্ট সময় পরপর না, যে কোনো সময় হতে পারে। অ্যাসিঙ্ক্রোনাস, এই জন্য অ্যাসিঙ্ক্রোনাস। তো সিঙ্ক্রোনাস এলিমেন্টে যখন আমরা ক্লক পালস দেব, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় একটা ক্লক পালস, যেটা যেমন 1 সেকেন্ড পর পর এরকমভাবে চেঞ্জ হয়, সিগন্যাল দিতে থাকে। তো এই ক্লক পালস যখন দেওয়া হবে তখন এটাকে বলে ক্লক সিকোয়েন্সিয়াল সার্কিট বলা হবে। আর যে মেমোরি এলিমেন্ট এই ক্লক সার্কিটে, এই ক্লক সিকোয়েন্সিয়াল সার্কিটে ইউজ করা হবে, সেইগুলোকে বলা হয় ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ সম্বন্ধে তোমরা আগেই পড়ে আসছো, অনেকেই জানো কাজ কি, এটা অনেকে জানো। তো এখানে আমরা ওইটাই দেখবো যে ফ্লিপ ফ্লপ কীভাবে কাজ করে, কোথায় কোথায় এগুলোকে ব্যবহার করা হয়, এগুলো আমরা এখানে দেখব। তো ফ্লিপ ফ্লপটা কি, এখানে যে বাইনারি স্টেট যেটা চেঞ্জ হয়, সেটা একটা নির্দিষ্ট একটা সিগন্যালের পরে এটা চেঞ্জ হবে। যতক্ষণ না সিগন্যাল দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ হবে না। আর যে সমস্ত ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লিপ ফ্লপ যেগুলো আছে, এগুলোর ভিতরে মূল পার্থক্য হচ্ছে এটা নাম্বার অফ ইনপুট। কোনোটাতে একটা ইনপুট, কোনোটাতে দুইটা ইনপুট, এই নাম্বার অফ ইনপুটের উপরেই এগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়। এখন দেখবো যে বেসিক ফ্লিপ ফ্লপ সার্কিট, যেখানে দুইটা আউটপুট থাকবে, একটা হচ্ছে যে কিউ, আর কিউ ড্যাশটা হচ্ছে কিউ এরই অপোজিট, কমপ্লিমেন্ট। আর দুইটা ইনপুট থাকবে, একটা হচ্ছে সেট আর হচ্ছে রিসেট। এখানে ক্রস কাপল কানেকশন থাকবে, একটু পরে এই ফিগার দেখানো হবে যে কানেকশনটা কেমন। তো ক্রস কাপল কানেকশনটা এটা এটা বইয়ের ভিতরে দেওয়া আছে যে যখন একটা ফিডব্যাক, এটা এই ক্রস কানেকশন এটার কারণে একটা ফিডব্যাক পাথ তৈরি হবে। যখনই কোনো সার্কিটের ভিতরে একটা ফিডব্যাক পাথ তৈরি হয়, তখনও আমরা ওইটাকে বলি এটা অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। এটাকে আমরা, তো এই যে এই ফ্লিপ ফ্লপ, এই জন্য আমরা এটাকে বলবো অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। আর এই ধরনের ফ্লিপ ফ্লপকে বলা হয় ডিরেক্ট কাপলড আরএস ফ্লিপ ফ্লপ। এখানে এই ছবিটা দেখানো হলো, এই যে সেই ক্রস কানেকশন, এখান থেকে যে আউটপুট যেটা আসলো সেটাই আবার পরবর্তীতে পিছনে দিয়ে ফিডব্যাক, এটাকে বলে ফিডব্যাক। হ্যাঁ, ফিডব্যাক দিয়ে এই পাশ থেকে আবার এটাকে ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে এরকম যখন কানেকশন দেওয়া হয় এটাকে বলে অ্যাসিঙ্ক্রোনাস। তো এই এই যে আরএস যে ফ্লিপ ফ্লপ এখানে দেখানো হলো, এটা দুই ধরনের হতে পারে, একটা নর গেট দিয়ে করা যেতে পারে অথবা ন্যান্ড গেট দিয়ে করা যেতে পারে, যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, এটা এমন কোনো বিষয় না। তো উপরটি দিয়ে দেখাচ্ছি, নর গেট দিয়ে দেখাচ্ছি আমি। নর গেটের একটা বিশেষত্ব হচ্ছে এটাই যে যে কোনো একটা ইনপুট যদি এখানে 1 হয়ে যায়, যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায়, আউটপুটে অবশ্যই 0 আসবে। নর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায়, আউটপুটে অবশ্যই 0 আসবে। তো ধরে নিই ইনিশিয়ালি আমাদের এই কন্ডিশনে আছে, এখন কিউ এর মানটা এখানে 1 আর কিউ ড্যাশ এর মানটা এর অপোজিট 0 হবে। তো এখানে আমি দেখিয়ে দিলাম যে কিউ এর মানটা এখানে 1 আর কিউ ড্যাশের মানটা এখানে 0। এখন নতুন ইনপুট দিলাম আমরা, যে এই যে এখানে যে ইনপুট দেওয়া আছে, এই ইনপুট আমরা এখন দিলাম, এস এর মানটা আমরা এখন 0 করে দিলাম। এস এর মানটা 0 করার কারণে কি হবে,
ঘটনা কি ঘটবে, এখান থেকে 1 আসছে, এখান থেকে এস এর মানটা 0 আর এখানে কিউ এর মানটা 1। তো আমি বললাম যে নর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুটে 0 হয়ে যাবে, তাহলে এখানে আউটপুটটা আসবে 0, কিউ ড্যাশের মানটা 0 থাকবে। আর এখান থেকে কিউ ড্যাশের মানটা এখানে 0, আর এখান থেকে চলে গেল এইখানে 0, দুটোই 0। তো দুটোই যখন 0 হবে তখন কিউ এর মানটা এখানে 1 হবে, অর্থাৎ আউটপুটে এখানে 1 আসবে, তো এই জন্য কিউ এর মানটা 1 আসবে। তার মানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে বলে দেওয়া হলো যে আফটার এস ইজ ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 0, প্রথমে এস ইকুয়াল টু 1 এবং আর ইকুয়াল টু 0, এর পরবর্তী ঘটনা যদি আমি এরকম করি 0 0, এস এর মানটা এখানে 0 দিয়ে দিই, তখন কোনো চেঞ্জ হবে না, আগে যে মানটা ছিল সেই মানটাই থেকে যাবে। এখন দেখি নতুন আরেকটা, এখন তাহলে কি ঘটনা ঘটবে, এপাশ থেকে আসছে 0 আর এপাশ থেকে আসছে 1, তাহলে এই পাশ থেকে 1 এর কারণে এখানে অবশ্যই এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কিউ এর মানটা এখন 0 হয়ে যাবে। আর এপাশে এই 0 আর এপাশে 0 0 0 হওয়ার কারণে এখানে এখন কি হবে, 1 হবে। তাহলে এই যে এখানে যেটা দেখানো হলো এস এর মান 0 আর এর মান 1, তাহলে এই ক্ষেত্রে সবসময় দেখা যাবে যে কিউ এর মানটা 0 হয়ে যাচ্ছে, কিউ ড্যাশের মানটা 1 হয়ে যাচ্ছে। যতবারই এখন এই যাই হোক না কেন এই সবসময় এরকমই থাকতেছে। এই যে এখানে যদি 1 আসে তাহলে 1 1, এপাশে আসবে 0 আর এপাশে 0 0, তার মানে এপাশে 1, এখন আর চেঞ্জ হবে না। তাহলে এখানে 0 1 থাকার কারণে যখন আমি এস এর মানটা 0 করে দেবো আর এর মানটা 1 করে দেবো, তখন এখানে কিউ এর মানটা এই সবসময় 0 থাকতেছে, কিউ ড্যাশের মানটা সবসময় 1 থাকছে। এরপরে যে এখানে 0 ছিল আর এখানে 1, কিউ ড্যাশের মান 1, এখন যদি আমি আর এর মানটা আগে প্রথমে ছিল এখানে 1, এখন যদি 0 0 করে দিই, এই যে কলা এই যে রোটার জন্য 0 0 করে দিই, তাহলে কি হবে, এখান থেকে 0 আসছে, এখান থেকে 0, এস এর মানটা 0, তাহলে এই পাশে কি আসবে, 1 পাওয়া যাবে। আর এ পাশে 1 আর এ পাশে 0, এই 1 থাকার কারণে এখানে কি হবে, 0 হবে। অর্থাৎ এখানেও আগের মতো এখানে যেমন 0 0 কারণে কোনো চেঞ্জ হয়নি, এখানেও 0 0 কারণে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আগে যে স্টেটটা ছিল সেই স্টেটেই থেকে যাবে। তাহলে আমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখে বুঝতে পারলাম যে যখন 0 0 করে দেওয়া হচ্ছে, যখন এস এর মানটা আর এর মানটা 0 0 করে দেওয়া হবে তখন কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ প্রিভিয়াস যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই রয়ে যাচ্ছে। আর একইভাবে এখানেও তাই, 0 0 কারণে এখানে যে প্রিভিয়াস যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে রয়ে যাচ্ছে। কিন্তু যখন এস এর মানটা যখন 1 করে দেওয়া হবে তখন কিউ এর মানটা এখানে 1 হয়ে যাবে, আর যখন আর এর মানটাকে 1 করে দেওয়া হবে তখন কিউ এর মানটা 0 হয়ে যাবে। অর্থাৎ সেট রিসেট, সেট মানে হচ্ছে 1 হয়ে যাওয়া আর রিসেট মানে হচ্ছে 0 হয়ে যাওয়া। এইভাবে বোঝানো হলো যে সেটটাকে 1 করে দেওয়া আর রিসেটটাকে 0 করে দেওয়া। আর যখন দুটোই 0 1 1 হয়ে যাবে, দুটোই যখন এরকম 1 1 হয়ে যাবে তখন আমরা ক্লিয়ারলি বলতে পারবো, যে বললাম নর গেটের ক্ষেত্রে যখন যে কোনো একটা ইনপুট 1 হয়ে যায় তখন এই পাশে কি হবে, আউটপুট এখানে সবসময় 1 আসবে। সরি, ভুল বললাম, আউটপুট এখানে 0 আসবে। যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায় তাহলে আউটপুট এটা সবসময় 0 আসবে, এখানেও তাই, আউটপুট এখানে 0 আসবে, তাহলে দুটোই 0। তো এটা একটা অসংজ্ঞায়িত একটা স্টেট। আমরা আগে বললাম যে কিউ স্টেটের যে মানটাতে হবে কিউ ড্যাশটার উল্টাটা হবে, এটা কমপ্লিমেন্ট। তো এই যে যেটা দেওয়া আছে, যে লাস্টে যেটা দেওয়া আছে, এই লাস্টে এটাকে একটা ইনডিটারমিনেন্ট একটা স্টেট বলা হয়। এই স্টেটটা কখনো আসবে না, এটাকে আমরা কখনো আনবো না। এইভাবেই এস আর ফ্লিপফ্লপ এস আর সরি আর এস ফ্লিপফ্লপটাকে এভাবে দেখানো হয়। আবার একইভাবে দেখি, যদি এরপরে যদি এখানে 1 হয়ে যায়,
আমরা যদি এটাকে আর এর মানটাকে 0 করে দিই, এস এর মানটাকে যদি 1 করে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে প্রথম যে কলামটা, যে রোটা যেটা আসলো, এই 1 এর কারণে এখানে 0 হয়ে যাবে, কিউ ড্যাশের মানটা 0 হবে। আর এখানে 0 0, এপাশেও আর এর মানও 0, এপাশ থেকে আসতেছে 0, তাহলে এখানে আমাদের এটা পাওয়া যাবে 1। তাহলে এই যে প্রথম যেটা আসলো সেটা 1। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসে দেখানো হলো যে কিভাবে জিনিসটা আসছে। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। এখানে ক্লক আর এস ফ্লিপ ফ্লপের ভিতরে আমরা একটা এক্সট্রা একটা ক্লক পালস, সিপি দিয়ে বোঝানো হচ্ছে ক্লক পালস। এই এস এবং আর কে আমরা ক্লক পালসেস দিয়ে এটাকে আমরা ইনপুট দিব। এর মানে হচ্ছে এটাই যে যখন এই সিপি এর মানটা যখন এখান থেকে 0 আসছে, এ তো একসময় কি হবে, 0 থাকবে, আবার 1 হবে, আবার 0 হবে, আবার 1 হবে। এটা হচ্ছে ক্লক পালস। তো যখন এখানে 0 আসবে, আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয় তখন আউটপুটে অবশ্যই 1 আসবে। তো যখন 0 আসবে তখন এস এর মানটা তখন সে ইগনোর করবে। কেন ইগনোর করবে? যেহেতু এখানে 0 আসবে, তখন সে তো দেখবে না যে এস এর মানটা কি, সে তো সঙ্গে সঙ্গে বলে দেবে আউটপুট 1। তো এই জন্য যখন 0 আসবে তখন সে এস এর মানটাকে দেখছে না, আর এর মানটাকেও দেখছে না। কিন্তু যখন 1 আসবে তখন সে দেখবে যে এস এর মানটা কি, আর এর মানটা কি। তখন সে এস এবং আর এর মানটার উপরে নির্ভরশীল হবে, সেখান থেকে আউটপুট আসবে, সেই অনুযায়ী এপাশে কিউ এর মানটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই ক্লক পাসটা দিয়ে এটাই বোঝানো হলো যে এস এবং আর তখন ক্লক পাসের উপরে অ্যাক্টিভ হবে, সুইচ করবে। আমি যে একটু আগে যে কথা বলছিলাম যে স্টেট সুইচ হবে একটা সিগন্যালের মাধ্যমে, এই ক্লক পাসটা হচ্ছে সেই সিগন্যালটা। এখানে এই একটা টেবিল দিয়ে দেখানো হলো যে ঘটনাগুলো কি ঘটবে যখন কিউ এর মানটা এখানে 0 আসবে। যখন এস এবং আর এর মান দুটোই মান যখন 0, তখন কোনো চেঞ্জ হবে না। এই কিউ টি প্লাস 1 এর মান হচ্ছে যে পরবর্তী যে স্টেটের যে ভ্যালু যেটা, সেটা চেঞ্জ কখন হবে, কীভাবে হবে সেটা দেখানো হচ্ছে। প্রথমে ইনিশিয়ালি প্রিভিয়াস যদি কিউ এর মানটা এখানে 0 থাকে, পরবর্তীতে একটা ক্লক পালস পরে, অর্থাৎ একটা ক্লক পালস পরে মানে হচ্ছে যে যখন 0 থেকে 1 আসবে। ক্লক পালসটার মানটা যখন প্রথমে 0 ছিল, এরপরে 1 আসবে, 1 থেকে 0 গেলেতে চেঞ্জ হবে না। আবার যখন 0 থেকে 1 হবে, ক্লক পালসের মানটা আবার যখন 0 থেকে 1 হবে, তখন এটা চেঞ্জ হবে। সেই স্টেটের কথা বলা হচ্ছে। যখন চেঞ্জ হবে তখন কিভাবে চেঞ্জ হবে, চেঞ্জ হবে কি হবে না। এস এর মানটা আর এর মানটা যদি 0 0 থাকে তখন কোনো চেঞ্জ হবে না। এস এর মানটা 0, আর এর মানটা 1, তার মানে হচ্ছে যে এটা রিসেট হলে কি হবে, সেটাকে 0 করে দিবে। এই পাশে যে মানটাই থাকুক না কেন, কিউ এর মানটা যে মানটাই থাকুক না কেন, এটা 0 করে দিবে। সেট এস এর মানটা 1, আর এর মানটা 0, তখন এই পাশে যে মানটাই থাকুক না কেন এ পাশে 1 হয়ে যাবে। আর আগে বললাম যখন 1 1 আসবে, এস এর মানটা 1, আর এর মানটা 1, যখন 1 1 আসবে তখন এটা ইনডিটারমিনেট। তো এইটার মান অসংজ্ঞায়িত, এটা কোনো মান পাওয়া যাবে না। আবার একইভাবে যখন এখানে কিউ এর মানটা 1 কিন্তু এস এর মানটা 0, আর এর মানটা 0, তখন এটা কি হবে, কোনো চেঞ্জ হবে না। এই 1টাই এপাশে পরবর্তীতে পাওয়া যাবে। এপাশে 1 কিন্তু আর এর মানটা এখানে আমি 1 করে দিলাম, তার মানে এটা রিসেট। তার মানে এপাশে যে মানটাই থাকুক না কেন পরবর্তীতে সেটা 0 হয়ে যাবে। এপাশে এস এর মানটা 1, তাহলে এই পাশে যে মানটাই থাকুক না কেন এটা সে 1 করে দিবে। আর 1 1 ক্ষেত্রে এটা ইনডিটারমিনেট। তারপরে এটাকে আমরা ইগনোর করতে পারি, ডোন্ট কেয়ার কন্ডিশন আমরা এটা ফেলতে পারি। এইভাবে আমরা এটাকে একটা টিএম আপ দিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করলাম। তো যেখানে যেখানে 1 আসছে সেগুলোকে 1 দিলাম, আর বাকি ইনডিটারমিনেট যেটা যেখানে আছে সেটা আমরা ক্রস দিয়ে দিলাম, এক্স মার্ক দিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্রুপিং করলে দেখা যাবে যে কিউ টি প্লাস 1টার মানটা আসছে এরকম। আর এখানে এস এবং আর এটি ইজ ইকুয়াল টু 0, এর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে যখন যে এস এবং আর এর মানটা কখনো যেন 1 1 একসাথে না হয়। যদি দুটোই 1 1 হয়ে যায় তাহলে তো এটা কখনো 0 আসবে না, তখন তো 1 হয়ে যাবে। তো এটার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই এস এবং আর এর মানটা কখনো যেন একই সাথে 1 1 না হয়। তো এটাকে এটা এভাবে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়। এই পুরো সার্কিটটাকেই এই ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়। এবার দেখবো যে ডি ফ্লিপ
ফ্লিপ ফ্লপটা হচ্ছে যে এখানে একটা ইনপুট আসবে, আগে ছিল এস এবং আর দুইটা ইনপুট, এখানে একটা ইনপুট ডি, এই ডিটা ডিরেক্টলি এখানে চলে যাবে, আর এই এর আগে যেখানে ছিল এখানে আর, এখানে ছিল এস, এখানে আর, তো এইখানে একটু চেঞ্জ, ডি এর মানটাকে নেগেটিভ করে অর্থাৎ কমপ্লিমেন্ট করে এই পরবর্তীতে যেটা আছে সেটা আমরা ইনপুট হিসেবে দিয়ে দেবো। একই রকমই কাজ করবে, একই রকমই কাজ করবে। এখানে দেখে বোঝানো হলো যে এখানে যদি জিরো থাকে, ডি এর মানটা যদি জিরো হয় তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না, কিউ এর মানটা যা আছে তাই। যখন ডি এর মানটা ওয়ান হয়ে যাবে তখন এটাকে ওয়ান করে দিবে, তখন এটাকে ওয়ান করে দিবে। আবার যখন এটাকে এই ডি এর মানটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা জিরো করে দিবে, ডি এর মানটা যদি ওয়ান হয়ে যায় তাহলে সেটাকে ওয়ান করে দিবে। এই পাশে ইনপুট কি আছে সেটা সে দেখবে না, এই পাশে ইনপুট কি আছে সেটা দেখবে না, ডিরেক্টলি এই পাশে জিরো হয়ে যাবে, জিরো করার জন্য পাশে জিরো হয়ে যাবে, এই পাশে ওয়ান হওয়ার কারণে এই পাশে ওয়ান হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এটাকেও সিম্পলিফাই করলাম। তাহলে দেখা যাচ্ছে যে কিউ টি প্লাস ওয়ান পরবর্তী যে মানটা আসবে সেটা ডি এর মানটার উপরেই নির্ভর করবে, পুরোপুরি ডি এর মানটা, এখানে কিউ এর সাথে কোনো রিলেশন নাই। এখানে যেমন আগে এখানে কিউ টি প্লাস ওয়ানটার সাথে এখানে রিলেশন ছিল, কিউ এর সাথে রিলেশন ছিল, অর্থাৎ আগের প্রিভিয়াস ভ্যালুর সাথে রিলেশন ছিল, এখানে কোনো রিলেশন নাই। আর এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। এবার দেখব জে কে ফ্লিপ ফ্লপ। জে কে ফ্লিপ ফ্লপের যে সার্কিটটা দেওয়া আছে এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এখানে এত কিছু বোঝার প্রয়োজন নেই, শুধুমাত্র বুঝতে হবে যেটা সেটা হচ্ছে এই টেবিলটা, এটাই বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি আসে তো এই সার্কিট এরকমভাবে এত দেখানোর প্রয়োজন নেই, যদি দেখাতে পারে তো ভালো, না দেখালে কোনো অসুবিধা নেই, কিন্তু মেইন যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে এটাই, জে কে এর মান দুটো যদি জিরো হয় তাহলে কিউ এর মানটা যা আছে তাই পরবর্তীতে কিউ টি প্লাস ওয়ান সেটাই আসবে, অর্থাৎ প্রিভিয়াস কিউ আর নেক্সট কিউ, প্রিভিয়াস যে মানটা পরবর্তীতে সেই মানটা আসবে, কোনো চেঞ্জ হবে না। যখন জে এর মানটা জিরো, কে এর মানটা ওয়ান, তখন কি হবে, এটা জিরো হয়ে যাবে, প্রিভিয়াস মান যাই থাকুক না কেন এটা জিরো হয়ে যাবে। যেমন নিচে আরেকটা দেখি, এই যে জে এর মানটা জিরো, কে এর মান ওয়ান, এখানে প্রিভিয়াস মানটা ছিল ওয়ান কিন্তু এখানে জিরো হয়ে গেল, তার মানে সে প্রিভিয়াস মানটার উপর সে দেখবে না প্রিভিয়াস মানটা কি ছিল, সে সঙ্গে সঙ্গে এটাকে জিরো করে দিবে। জে এর মানটা ওয়ান, কে এর মানটা জিরো, এখানেও সরাসরি এই পাশে ওয়ান হয়ে যাবে, প্রিভিয়াস মানটা কি ছিল দেখবে না। নিচে আরেকটা জায়গায় আসতে দেখি, জে এর মানটা ওয়ান, কে এর মান জিরো, তাহলে এখানেও তাই, এ পাশে ওয়ান করে দিবে, প্রিভিয়াস মান যাই থাকুক না কেন এ পাশে ওয়ান হয়ে যাবে। এবার দেখি এসআর এর যে ক্ষেত্রে আমরা একটা জিনিস, একটা অসুবিধা দেখেছিলাম যে এখানে যদি ওয়ান ওয়ান দুটো একসাথে আসে তাহলে সেটা অসংজ্ঞায়িত একটা হয়ে যায়, কিন্তু এখানে যদি ওয়ান ওয়ান আসে তো সেটাকে আমরা এভাবে দেখাবো যে এর মানটা যাই থাকুক না কেন সেটাকে উল্টা করে দিবে, জিরো হয়ে গেলে ওয়ান হয়ে যাবে, আর ওয়ান হয়ে থাকলে এই যে নিচে এই পাশে ওয়ান, এটাকে জিরো জিরো করে দিবে। তাহলে এইভাবে বোঝানো হলো, যদি জিরো জিরো হয়, জে কে এর মানটা যদি জিরো জিরো হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, জিরো ওয়ান হলে জিরো করে দিবে, ওয়ান জিরো হলে ওয়ান করে দিবে, আর ওয়ান ওয়ান হলে যে প্রিভিয়াস যে মানটা আসলে সেটাকে অপোজিট কমপ্লিমেন্ট করে দিবে। এইটার ক্ষেত্রে আমরা এইভাবেও এটা কে ম্যাপ দিয়ে এটাকে সিম্পলিফাই করতে পারি। তো দেখানো হলো এইভাবে, এখানেও এই যে আউটপুট যেটা আসবে কিউ টি প্লাস ওয়ান, এটা প্রিভিয়াস কিউ এর উপর এটা নির্ভরশীল। টি ফ্লিপ ফ্লপটা আরও অনেক বেশি সিম্পল, ডি এর মতোই অনেকটা। এটাকে বোঝানো হলো এইভাবে, যদি টি এর মানটা যদি জিরো থাকে, টি মান হচ্ছে টগল, এই টি মানেটা হচ্ছে টগল, টি যদি জিরো থাকে তাহলে কোনো টগল কিছু করবে না, অর্থাৎ যা আছে তাই। টি এর মানটা যদি ওয়ান থাকে তাহলে টগল করে দিবে, যে মানটা আসবে তার উল্টা করে দিবে। আরো একবার দেখি, এই যে এখানে এখানে ওয়ান আছে, প্রিভিয়াস মানটা এখানে ওয়ান কিন্তু টি এর মানটা এখানে জিরো, তার মানে এই এটাকে কোনো চেঞ্জ করবে না, যা আছে তাই। কিন্তু এই পাশে ওয়ান, টি এর মানটা ওয়ান, তো তখন এটা কি হয়ে যাবে, এই পাশে মানটাকে উল্টা করে দিবে। এটার ক্ষেত্রে আমরা এইভাবে সিম্পলিফাই করতে পারি। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ আমরা দেখলাম।
এইগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগতে পারে। আহ, এটা এরকমও অনেক সময় আসে যে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করা আছে একটা সার্কিট, তো এটার ক্ষেত্রে টি ফ্লিপ ফ্লপ দিয়ে কি হবে, এটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তবে এটা আমি বোঝানোর জন্য বললাম যে যে কোনো সার্কিটই আমরা যে কোনো ফ্লিপ ফ্লপ ব্যবহার করে করতে পারি। তারপরেও ডিজাইনারের উপর নির্ভর করবে যে সে কোনটাকে ব্যবহার করবে, কারণ একটা সার্কিট টি ফ্লিপ ফ্লপ দিয়ে অনেক সময় কঠিন হয়ে যেতে পারে, আবার জে কে দিয়ে অনেক সময় সহজ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে জে কে ব্যবহার করতে হবে। এখন দেখবো যে ট্রিগারিং। ট্রিগারিংটা মানে হচ্ছে যে গেট অন অ্যাকশন, কখন সে এটাকে অ্যাকশনে যাবে, কাজ করবে কখন। ক্লক ফ্লিপ ফ্লপস সবসময় একটা পালসের মাধ্যমে এটাকে ট্রিগার করা হয়। যখনই সে একটা পালস ট্রানজিশন পাবে তখনই সে তার আউটপুটগুলোকে চেঞ্জ করে ফেলবে। তার মেমোরি আউটপুটগুলো চেঞ্জ হবে যখনই সে একটা পালস ট্রানজিশন পাবে। সেই পালস ট্রানজিশনটা কি, যেমন এখানে দেখানো হলো যে পালসটা কেমন হয়। পালসটা হয় এরকমভাবে, একটা আহ, এটাকে কি বলে, এটা ডিসক্রিট সিগন্যাল বলে এটাকে, যে যখন প্রথমে এটা জিরো ছিল, পরে এটা ওয়ান হয়ে গেল, আবার জিরো হবে, আবার ওয়ান হবে, আবার জিরো হবে, ওয়ান হবে, এইভাবে। তো এই পজিটিভ পালস, এটা হচ্ছে পজিটিভ পালস, হচ্ছে নেগেটিভ পালস। পজিটিভ পালস হচ্ছে এটাই, এই যে যখন এই চেঞ্জটা হবে জিরো থেকে ওয়ান, অর্থাৎ কোনো একটা মেমোরির এলিমেন্ট সে তার ইনপুটটাকে আউটপুটে পাঠায় দিবে, যখন সে সিগন্যাল পাবে, ক্লক পালসের ভিতরে সিগন্যাল পাবে জিরো থেকে ওয়ান হয়ে যখন যাবে, তখনই সেটাকে চেঞ্জ করে দিবে, এটাকে বলে পজিটিভ পালস। আবার এটাও হতে পারে ওয়ান থেকে যখন জিরো হবে তখন এটাকে চেঞ্জ হবে। তো এরকম ক্ষেত্রে যখন চেঞ্জ হবে, ওয়ান থেকে জিরো হয়ে গেল, তখন এটাকে বলবে নেগেটিভ পালস। হয়তো এখনও এই জিনিসটা হয়তো ক্লিয়ার না, সামনে একটু দেখলে হয়তো বুঝতে পারবে। যদি সবচেয়ে ভালো হয় যখন এটাকে প্র্যাকটিক্যালি দেখবে, আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই দেবো কীভাবে ডিজাইন করে প্রোটিএসে দিয়ে, তখন জিনিসটা ক্লিয়ার হবে যে কিভাবে পজিটিভ এজের ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হচ্ছে, নেগেটিভ এজের ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হচ্ছে। এবার দেখবো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এটা কোশ্চেনটা এরকম আসতে পারে যে হোয়াট ইজ মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট অত কিছু না, শুধু এই সার্কিটটা একটু দেখে নিলে হবে। এখানে একটা মাস্টার থাকবে, একটা স্লেভ থাকবে, দুটোই এসআর, এসআর ল্যাস। তো এখানে দুটোকেই একটা কমন একটা ক্লক পালস দিয়ে এটাকে আমরা কানেক্ট করে দিব। একটা ডিরেক্টলি থাকবে আর একটা এটা ইনভার্স করে, এটা কমপ্লিমেন্ট করে দিয়ে পাঠাবো। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এটা যে মাস্টার প্রথমে একটা ইনপুট নেবে, তো পরবর্তীতে সেই ইনপুট দিয়ে স্লেভটা কাজ করবে, অর্থাৎ স্লেভ ইজ ডিপেন্ডেন্ট অন মাস্টার। একটু আগে বললাম যে একটা এসআর ল্যাস অথবা একটা ফ্লিপ ফ্লপ এটা চেঞ্জ হবে কখন, এটা চেঞ্জ হবে যখন একটা সিগন্যাল পাবে, একটা পজিটিভ এজ অথবা নেগেটিভ এজ যখন পাবে তখন এটা এটা চেঞ্জ হবে। তো এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে ক্লক পালসটা ডিরেক্টলি পাঠালাম, এর মানে হচ্ছে এটা পজিটিভ পালস। পজিটিভ পালস এটা চেঞ্জ হবে, অর্থাৎ জিরো থেকে যখন ক্লক পালসটা যখন জিরো থেকে ওয়ান হয়ে যাবে তখন মাস্টারটা চেঞ্জ হবে। কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে এটা কমপ্লিমেন্ট করে পাঠাচ্ছি, তো এখানে যখন জিরো আসতেছে তখন এটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে কি হবে, এটা ওয়ান হয়ে গেলে তো এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, এটাকে যখন জিরো হচ্ছে আর এখানে সেক্ষেত্রে এটা ওয়ান হচ্ছে, এখানে যখন ওয়ান হয়ে যাচ্ছে তখন এটা তখন জিরো হয়ে যাচ্ছে। তো এখানে এটাও তো পজিটিভ পালস চেঞ্জ হবে। তো এটা তো পজিটিভ পালসে চেঞ্জ হলে তো এটা কি হচ্ছে, প্রথমে জিরো ওয়ানে যখন সি এর মানটা এখানে জিরো, প্রথমে আমি যদি বলি এই যে এখানে আমরা একটা ক্লক পালস দিয়ে আমি এখানে দেখিয়ে দিলাম যে এখানে যখন জিরো, এই হচ্ছে সেই সিপি ক্লক পালস, এখানে মানটা যখন জিরো, এখানে হঠাৎ করে সে ওয়ান হয়ে যাবে। আর এই এজেই, এই ঘটনাতেই এই মাস্টার এটা চেঞ্জ হবে। আর একই এজে, এই এজে কিন্তু এ চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ যখন এখানে জিরো তখন এই মানটা তখন কি আসছে, ওয়ান। আর এর মানটা যখন ওয়ান তখন এর মানটা কি হয়ে গেল, জিরো।
তাহলে এটা তো চেঞ্জ হবে কখন, যখন 0 থেকে 1 হবে তখন চেঞ্জ হবে, 1 থেকে 0 তখন তো চেঞ্জ হবে না। হ্যাঁ, তো এই কারণে এই এজে, এই এজটাতে মাস্টার চেঞ্জ হবে কিন্তু স্লেভ চেঞ্জ হচ্ছে না। তো মাস্টার কি করবে, মাস্টার তখন এখানে যে ইনপুটটা আসবে সেই ইনপুটটাকে এই পাশে পাঠাই দিবে, এই পাশে চলে আসবে, কিন্তু সেই সময় কিন্তু এই পাশে আউটপুটে আসবে না। কখন আসবে, যখন ক্লক পাসের মানটা 1 থেকে 0 হয়ে যাবে, সি এর মানটা যখন এই এজে আসবে 1 থেকে যখন 0 হয়ে যাবে তখন চেঞ্জ হবে। কেন, সি এর মানটা যখন 1 তখন এখানে 0, এইটাকে নেগেটিভ করে দিলাম, এটাকে উল্টা করে দিলাম, ইনভার্স করে দিলাম, 0 হয়ে গেল। আবার যখন এটার মানটা যখন 0 হয়ে যাবে তখন এটা কি হবে, 1 হয়ে যাবে। তাহলে এটা যখন এই 1 থেকে যখন 0 হয়ে যাবে তখন এই স্লেভটা চেঞ্জ হবে, তখন মাস্টারও চেঞ্জ হচ্ছে না। তাহলে প্রথম এই এজটাতে মাস্টার চেঞ্জ হচ্ছে, পরের এজটাতে স্লেভ চেঞ্জ হচ্ছে। এইভাবে যখন মাস্টার একটা কাজ করবে সেইটা উপরে নির্ভর করবে স্লেভ, পরবর্তীতে ওইটার উপরেই যে ইনপুটটা আসবে ওর থেকে যে আউটপুটটা আসবে সেটা তো ইনপুট হবে, ওর থেকে যে ইনপুটটা আসছে সেটাকেই পরবর্তী এজে এটাকে পাঠায় দেবে। এটা হচ্ছে মাস্টার স্লেভ। একটা ফ্লিপ ফ্লপের ভিতরে কিছু ডিরেক্ট কিছু ইনপুট দেওয়া থাকতে পারে, এখানে যে যেমন দেখানো হলো, এটা অ্যাসিঙ্ক্রোনাস, এটা যে কোনো সময় আমি এটাকে ব্যবহার করতে পারি, কোনো ক্লক পালসের উপর নির্ভরশীল না। এখানে দেখানো হলো যেটা ক্লিয়ার দিয়ে দেখানো হলো, ক্লিয়ার যখন ক্লিয়ারের মানটা এখানে এই সার্কেল দিয়ে বোঝানো, এটা নেগেটিভ যখন 0 আসবে, অর্থাৎ যখন 0 দিয়ে এটা কাজ করবে। আমরা সাধারণত যখন এটাকে ডিরেক্টলি পাঠাই তখন 1 দিয়ে বোঝানো হয় যে 1 দিয়ে এটা কাজ করে, আর 0 দিয়ে যখন বোঝাবো কাজ করবে তখন এটাকে অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ হাই, এটা দিয়ে কাজ করে। অ্যাক্টিভ লো হচ্ছে যখন এরকম সার্কেল দিয়ে দেবো তখন অ্যাক্টিভ লো, অর্থাৎ 0 দিয়ে এটা কাজ করবে, আর যখন ডিরেক্টলি পাঠাবো তখন এটা অ্যাক্টিভ হাই, ওটাকে, তার মানে ওটা হচ্ছে এটা 1 দিয়ে কাজ করবে। তো এখানে ক্লিয়ার দিয়ে বোঝানো, এটা যখন 0 দিয়ে দেখানো হবে তখন ক্লিয়ার, হ্যাঁ, তখন এই আউটপুটের মানটা আসবে, কিউ এর মানটা আসবে এখানে 0। তখন যে কে এর মান যাই থাকুক না কেন, ক্লক যাই থাকুক না কেন, কোনো কিছু সে দেখবে না, সব কিছু ইগনোর করবে, সে আউটপুটে 0 পাঠিয়ে দিবে, ক্লিয়ার করে দিবে। এটাই। তো এরকম আমার কিছু ইনপুট হয়তো থাকতে পারে। এবার দেখবো যে অ্যানালাইসিস অফ ক্লক সিকোয়েন্সিয়াল সার্কিট।